আচ্ছা তাই ধরো ভালো করে খেয়াল করো, আমি গত দুদিন ধরে পড়া চালাতে পারি নাই। ফালৌ ইফতাতাহা রাকিবান, ফালৌ ইফতাতাহা রাকিবান সুম্মা নাজালা বানা ও বিআকসিহি ফাসাদা। ওয়া খেয়াল করো, ফালৌ ইফতাতাহা রাকিবান সুম্মা নাজালা বানা ও বিআকসিহি ফাসাদা। এখন কি বলতেছে, এর আগে বলছে যে ওয়া ওই যে কেউ হারে যে মিছিল, কেউ কি হারে যে মিছিলের মধ্যে ওই সাওয়ারি অবস্থায় ক্যাবলার বিপরীত দিকে হলেও কি করতেছে, নামাজ পড়তেছে, ইশারায় রুকু সিজদা করতেছে, নামাজ হয়ে যাবে। যেহেতু এরকম একটা হাদিস আছে, তাহলে এটা শুধুমাত্র যেহেতু এটা খেলাফে পিয়াস, খেলাফে শুধু এটা এতটুক ক্ষেত্রে কি হবে, যতটুক ক্ষেত্রে বর্ণনার মধ্যে আছে, যতটুক ক্ষেত্রে রেওয়ায়েতের মধ্যে আছে, এতটুক ক্ষেত্রে সেটা কি হবে, অর্থাৎ হারে যে মিছিলের মধ্যে এইরকম হলে হবে। ঠিক আছে না? তাহলে আমাদের হানাফি মাযহাব মতে এই হাদিস থেকে কি বুঝলাম, আমরা এটাও বুঝতেছি যে আমরা সাওয়ারির মধ্যে আরোহণ অবস্থায় নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে। এখন আমরা যারা যেমন মনে করে এখন হাজিরা হজ যাচ্ছে, হাজিরা কোথায় যাচ্ছে, হজ যাচ্ছে, বিমানে সবাই নামাজ পড়ার জন্য হিরিট করে যায়, নামাজ পড়ার জন্য জ্যাম তাড়াহুড়ো, এখানে মানে নামাজ পড়ার জন্য সবার যে তৎপরতা দেখা যায়। কারণ ওরা অনেকে মনে করতেছে যে আমি আরব জিন্দগি, অনেকে আবার ওই হজ করে একেবারে নামাজি হওয়ার জন্য, মানে হজ করে নামাজ শুরু করার জন্য এর আগ থেকে ইচ্ছা করে বার করে না, আমি হজ করবো না, হজের পর থেকে করবো, হজের পর থেকে যেন হজ পর্যন্ত ও থাকবে বলে আল্লাহর পক্ষ থেকে যেন কি নিয়ে ফেলছেন, গ্যারান্টি নিয়ে ফেলছেন। এই জন্য অনেকে আমাদের মধ্যে অনেকে আসলে না করে করি অনেক একেবারে জীবনের শেষ দিকে গিয়ে একটু হজ করে ফেলবো, হজ করার পর যেই দিন থেকে হজ যাত্রা শুরু করবো এই দিন থেকে কী করবো, এখন নতুন মুসল্লি না, এখন অনেক আছে কি নতুন মুসলমানে গরু গোশত বেশি হাই, এটা কি আল্লাহ কি নতুন মুসলমানে কি হাই, গরু গোশত বেশি হাই, কারণ তুমি খাইতে পারে না যে, কারণ কিন্তু যখন জানতে পারছে যে গরু গোশত থেকে মজা, যখন জানতে পারছে যে গরু গোশত থেকে মজা আর কোনো গোশত নাই, ওই এখন গরু গোশত খাতে পারে না। পুরাতন মুসলমানরা গরু গোশত বেশি খাবে না, নতুন মুসলমান কি হবে, নতুন মুসল্লি হয়েছে তো আজকে এখন থেকেই মুসল্লি হবে, এখন কি নামাজ বাদ দেবে, এখানে নামাজের যেই মাত্র সময় হচ্ছে বিমানের মধ্যে নামাজ পড়ার যে অবস্থা, এখন যদি আমি নামাজ পড়তে মানা করি আমার মনে হয় বিমান থেকে ধাক্কা মেরে ফেলে দিবে, বিমান থেকে ধাক্কা মেরে ফেলে দিবে। নামাজ শুরু করতে আপনি নামাজ বাং করতে দেন, আবার মুখুন ঢুকে আবার এখানে যাক আমরা চুপচাপ থাকি, যারা আপনজন আছে তাদেরকে বলি নামাজ আমরা গিয়া করবো, নামাজ সজা করবো রে, নামাজ কী করতে হবে রে, সজা করতে হবে, এখানে নামাজ হবে আগে তাই ধরো চলে এখানে অন্য কথা। এটা আমাদের হানাফি মাযহাব থেকে এই কথাও বুঝলা দেয়, যেটা হারে যে মিছিল যেহেতু রেওয়ায়েতের মধ্যে এতটুকু আছে, বাস এটার মধ্যে এতটুকু প্রযোজ্য হবে। তো এখন মনে করো এখানে কেউ নকল নামাজ শুরু করছে, কোথায় সাওয়ারির উপর মনে করো, সাওয়ারির উপর অর্থাৎ হারে যে মিছিলের মধ্যে, হারে যে মিছিলের মধ্যে কে সাওয়ারির উপর কী করেছে, নামাজ শুরু করেছে। তো এখন ও নামাজ শুরু করছে কিন্তু সাওয়ারি অবস্থায়, এরপরে কিন্তু নেমে গেছে, এরপরে কিন্তু কি নেমে গেছে, এরপরে যখন নেমে গেছে ধরো নামাজ এখনো শেষ হয় না, হয়তো ঘোড়া চলতেছে না, অথবা গাড়ি চলতেছে না, অথবা মনে করো ওই আর যাওয়ার প্রয়োজন নাই, নামাজ এখনো রয়ে গেছে, নেমে গেছে, তো নেমে এখন ঠিকঠাক নামাজ পড়তেছে, ওই যে ওইটা করছে ওই আগে 2 রাকাত করছে, আরও 2 রাকাত রয়ে গেছে, এই 2 রাকাত জমিনে সুন্দরভাবে ক্যাবলামুখী হয়ে স্থির করে পড়তেছে, ঠিক আছে না, স্থির করে পড়তেছে, তাহলে অসুবিধা কিন্তু এখন মনে করো কেউ নামাজ এমনি জমিনে ক্যাবলামুখী হয়ে সুন্দরভাবে শুরু করেছে রুকু সিজদার মাধ্যমে, এখন কিন্তু সবার হওয়ার সময় হয়ে গেছে, সবার হওয়ার কিন্তু নামাজ হয়েছিল কয় রাকাত, 2 রাকাত। ও চিন্তা করলো রে 2 রাকাত তো জমিনে পড়েছি এভাবে, আর 2 রাকাত সবারির উপর পড়বো, ও সবারির উপর পড়বে ফাঁসাদা, নামাজ কি হয়ে যাবে, 2 রাকাত ওই জায়গার মধ্যে যেখানে সবারির উপর নামাজ পড়বে, এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে হারেজে মিছিল হারেজে মিছিল কথা বোঝা গেছে। তবে এক্ষেত্রে ওই আমরা অনেক সময় এটাকে যদি হারেজে মিছিলে ঘোড়ার উপর এটার উপর যদি আমরা পড়ি তবে এটার উপর বিমানকে আবার ক্যাচ করবে না, কারণ বিমান জমিনের উপর না, ঘোড়া কিন্তু কিসের উপর? জমিনের উপর। কারণ নামাজ জন্য জমি কি শর্ত? নামাজ শূন্যের উপর হয় না। ওই নামাজ শূন্যের উপর বলে হুজুর 10 তলার উপর নামাজ পড়তেছিলি, তো 10 তলায় একটা জমি সংযুক্তি আছে, কি আছে? সংযুক্তি আছে। এই জন্য বিমানের মশলাটা এটা তো মুখেও হবে না, এটা মুখেই যেটা শূন্যের উপর। এখন যে মনে করো ঘোড়ার উপর মুখের উপর নামাজ, তাও হারেজে মিছিলে, তাও কি হারেজে মিছিলের মধ্যে। তো এখন মনে করো ও তো প্রথমে ঘোড়ার উপর শুরু করছিল, দেখাত হয়েছে, ও আবার নেমে গিয়ে যে কোনো কারণে তো হতে পারে নেমে যাওয়াটা, নেমে গিয়ে দুরাকাত এখন জমিনে ওই ক্যাবলামকে ওই ঠিকঠাক করতেছে, হয়ে যাবে। আবার শুরু করছিল কিন্তু জমিনে ঠিকঠাক রুকু সিজদার মাধ্যমে, এখন মাঝখানে রুকু সফর শুরু করতে হয়েছে, এখন ঘোড়ার উপর উঠে বাকিগুলো করতেছে, ফাঁসাটা নামাজ কি হয়ে যাবে? কেন? যেহেতু ওই যে ঘোড়ার উপর শুরু করছিল, এই খেয়াল করো, ঘোড়ার উপর শুরু করছিল, এইটার ব্যানাটা ছিল জয়ীফ, এটার ব্যানা ছিল, অর্থাৎ এখানে রুকু সিজদা ইশারাই করবে। রুকু সিজদা কি করবে? আমি যখন এই খেয়াল করো না, ঘোড়ার উপর নামাজ শুরু করতেছি, তখন কি আমি রুকু সিজদা মুকাম্মল করার নিয়ত এইভাবে তাহারিমা করছি, না রুকু সিজদা ইশারার মাধ্যমে তাহারিমা করছি? আমার নিয়তের মধ্যে কি রুকু সিজদা ছিল না, ইশারা ছিল। কি ছিল রে? ইশারা ছিল। এমনকি ক্যাবলামুখীও ছিল না, ঠিক আছে না? বলে আমি আমার ব্যানাটা ছিল, আমার ওই একটাটা ছিল জয়ীফ। আবার পরে দুটাটা যখন আমি ঠিকভাবে পড়ছি, তখন নামাজটা হয়েছে জয়ীফের সাথে মুকাম্মল, জয়ীফের সাথে, অর্থাৎ জিনিসটা ব্যানা শুরু করছিলাম জয়ীফ দিয়ে, কিন্তু আমি 4 রাকাত জয়ীফভাবে পড়ার ওই কথা ছিল। তো মাঝখানে 2 রাকাত যখন আমি কেবলামুখী হয়ে রুকু সিজদার মাধ্যমে পড়ছি, তাহলে জয়ীফের উপর তো আরও কামালিয়তে নেফি গেছি। নুকসান হয়েছে না কামালিয়ত হয়েছে? শুরু করছিলাম ঠিকঠাক রুকু সিজদা ইশারার মাধ্যমে, তাহলে আমার তকবীরে তাহরিমাটা ছিল কামালিয়তের সাথে, আমার তকবীরে তাহরিমা ছিল কামালিয়তের সাথে। এখন আমি যখন পরে 2 রাকাত বা 3 রাকাত বা 1 রাকাত আমি যখন ঘোড়াতে উঠে পড়তেছি, তাহলে এটা সংযুক্তিটা হয়ে গেছে কি, অর্থাৎ কামালিয়তের মধ্যে নুকসানিয়ত এসে গেছে, কামালিয়তের মধ্যে, এই জন্য এটা হবে না। কথাটা এখন ক্লিয়ার হয়েছে? এটা বলতেছিল ফালৌ ইফতাতাহা, তাহলে এর আগে আমরা কি বলছিলাম যে ওই যে হারে যে মিছিল লাগছে, এটা কিন্তু আমাদের এখানে আমাদের একামতের দিকে আনা, এটা হারে যে মিছিল, আমরা আমাদের জায়গায় অবস্থানরত অবস্থায় না, এটা কি হারে যে মিছিলের, হারে যে আমাদের এরিয়ার বাইরে, এটা একটা যেহেতু রেওয়ায়েতের মধ্যে আছে বস, আর রেওয়ায়েতটাও সঠিক, এটাকে কবুল না করারও কোনো সুযোগ নাই। তো রেওয়ায়েত যেহেতু তার সরায়েত মতে কি আছে, সহি আছে, বাস এটার উপর আমল করা হবে, এতটুকু আমল করা হবে। খেলাফে কিয়াস বিদায় অন্য জায়গার মধ্যে সেটা কি করা হবে না, এটাকে কিয়াস করা হবে না। তাহলে এখন এই অবস্থায় ভালো ইফতাতাহা, কেউ যদি শুরু করে নামাজ রাকেবান সওয়ারি অবস্থায়, সুম্মা নাজালা অতঃপর কি হয়ে গেছে, ওবট নেমে গেছে, ওই নামাজের মধ্যে গানের অসতের মধ্যে নেমে গেছে, ওই সুম্মা নাজালা অসতের মধ্যে কি হয়ে গেছে, নেমে গেছে বানা, তাহলে সে কি করবে, ওই নামাজকে পাখিগুলো বিক্রি করবে, পাখিগুলো জমিনের মধ্যে, অর্থাৎ নামাজ শুরু থেকে পড়তে হবে না, ওই শুরু থেকে পড়তে হবে না, যা যতটুকু ছিল ততটুকু কেবলামুখী হয়ে রুকু সিজদার মাধ্যমে কি করবে। তো অসুবিধা কি, আমার শুরুটা ছিল না এই চেষ্টা হয়েছে কামাল ভালো হয়, আরো এজাফা হয়েছে, আরো কি হয়েছে এজাফা মাইনি দুঃখ, আর আমার যতটুকু দরকার ছিল না সে বাকি কি হয়েছে, কথাটা বোঝা গেছে। আচ্ছা বানা ওবি আকসিহি, যদি তার উল্টা হয়, এই ওবি আকসিহি যদি তার উল্টা হয়, উল্টা বাহিনী ওবি আকসিহি শুরু করছে জমিনে রুকু সিজদার মাধ্যমে, মাঝখানে উঠে গেছে সাওয়ারিতে ইশারার মাধ্যমে, ওবি আকসিহি যদি উল্টা হয় ফাসাদা, নামাজ কি হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে।
লিআন্না ওয়া কেন এই কথা কেন লিআন্না ফিল আউয়ালে কেননা প্রথম সূরাতে প্রথম কাজ শুরু করছিল না কে আর কামামটা হচ্ছে দে কামাল কথা বোঝা গেছে লিআন্না ফিল আউয়ালে কেননা প্রথম সূরাতের মধ্যে মা ইউআদ্দিহি মা ইউআদ্দিহি ওয়া লিআন্না ফিল আউয়ালে খেয়াল করো এবার তরকিব খেয়াল করো লিআন্না ফিল আউয়ালে আমি তোমাদেরকে শুধু ঠেকা হরাচ্ছি না এখানে বললাম দে এখানে মধ্যে নাহু সরব প্র্যাকটিক্যাল চর্চা করে ফেলবে লিআন্না যারা করেছে মনোযোগ দিয়ে তারা কামিয়াব তারা নাহু না করলেও চলবে নাহু সরব না বললেও চলবে লিআন্না ফিল আউয়ালে কেননা প্রথম সূরতের মধ্যে মা উহা ইউআদ্দিহি যেটাকে সে আদায় করতেছে যেটাকে সে প্রথম সূরতের মধ্যে যেটাকে সে নামে গেছে না মাঝখানে নেমে গেছে না তো নেমে বাকিটা সে আদায় করতেছে না এই আদায়টা আকমালু এটা লিআন্না ওয়াকিল করো লিআন্না ফিল আউয়ালে মা ইউআদ্দিহি আকমালা বলো ওই লিআন্না ফিল আউয়ালে ওয়া মা ইউআদ্দিহি ওয়া লিআন্না মা ইউআদ্দিহি আচ্ছা আমরা গিয়া করি ফিল আউয়াল ক্ষেত্রটা আমরা গিয়া লিআন্না ফিল আউয়ালে লিআন্না মা ইউআদ্দিহি ফিল আউয়ালে লিআন্না ফিল তাহলে আমরা গিয়া করো ওই মা ইউআদ্দিহিকে কি বানাও ইসমিন্না যদি বানাও ফিল আউয়ালে তো এর মুতাআল্লিক তাহলে আকমালুকে যদি খবর বানাই তাহলে তো মনে হয় হচ্ছে তাহলে এইভাবে বলো লিআন্না ফিল আউয়ালে মা লিআন্না ফিল আউয়ালে কেননা প্রথম সূরতের মধ্যে মা উহা ইউআদ্দিহি যেটাকে আদায় করতেছে প্রথম সূরতে যেটাকে সে আদায় করতেছে সেটা আকমালু এটা অধিক পরিপূর্ণ অধিক মানে এটা কামাল এটা কি কামাল মিম্মা উহা থেকে ওয়াজাবা আলাইহি যা তার উপর ওয়াজিব সেটা তাকবীরে তাহরিমা করার সময় তার যেটা নিয়তে ছিল এটা তো নাকে ছিল কিন্তু এখন যেটা উসন্দুলন করেছে সেটা তো কামাল হয়েছে সেটা কি হয়েছে এখন কথাটা বোঝা গেছে বলে খেয়াল করো লিআন্না ফিল আউয়ালে কেননা প্রথম সূরতের মধ্যে মা উহা ইউআদ্দিহি যেটাকে সে আদায় করতেছে বলে মা ইউআদ্দিহি এটা হলো ইসমিন্না ফিল আউয়ালে তার মুতাআল্লিক লিআন্না ফিল আউয়ালে মা লিআন্না ফিল আউয়ালে কেননা প্রথম সূরতের মধ্যে মা ইউআদ্দিহি যেটাকে সে আদায় করতেছে খবরই না হলো আকমালু সেটা হলো পরিপূর্ণ মিম্মা উহা থেকে ওয়াজাবা আলাইহি যা তার উপর ওয়াজিব হয়েছে এখানে খেয়াল করে ফেলো বাড়িতে গিয়ে আর এক শব্দ পড়তে হবে না এমনি ইয়া করে নিবে মজবুতি করে নিবে কোনো বাংলা টাংলা দেখার কোনো প্রয়োজন নেই তারপরে আসো অফিস সানি ওই খেয়াল করো অফিস সানি দ্বিতীয় সূরতের মধ্যে ইন আকাদা ওয়া খেয়াল করো অফিস সূরতে মানে জমিনে শুরু করছিল মাঝখানে কোথায় সবার মধ্যে অফিস সানি দ্বিতীয় সূরতের মধ্যে ইন আকাদা সে কি করেছে ইন আকাদা সে নামাজকে মুনাকত করে ও ইন আকাদা তাহরিমাতা সে তাহরিমাকে বাস্তবায়ন করেছে তাহারিমাকে ইনাকাদা মানে বাস্তবায়ন করারই ইনাকাদা সে বাস্তবায়ন ও আগ্রহ আছে না আগ্রহ মানে যুগ করারই সংযোজন করারই বাঁধারই আগ্রহ মানে বাঁধা আছে না আগ্রহ দুটা আছে একটা আগ্রে ভাই আর একটা আগ্রে নেখা ওই একটা আগ্রে ভাই একটা কি আগ্রে ভাইয়ের মধ্যে বায়ে মুস্তরির মধ্যে একটা বন্ধন নাই তোমার তুমি সেটা কত টাকা দিবে বলে হুজুর 100 টাকা 80 টাকা দিবেন আচ্ছা হুজুর নেন আমি একটা ইজাব কবুল নাই একটা হলো ইজাব আর একটা হলো কি কবুল তুমি বললাম আমার জিনিসটা 80 টাকা দিয়ে বিক্রি করবো আমি বললাম কবিলতু আমি বললাম কি কবিলতু এটা হলো ইজাব কবুল যেটা বাইয়ের শর্ত যেটা কি বাইয়ের শর্ত আবার বিবাহের মধ্যেও ইজাব কবুল নাই একটা হলো প্রস্তাব আর একটা হলো কবুল আর একটা হলো কি এটা শর্ত এগুলো ছাড়া কি হবে না বাইও হবে না এগুলো ছাড়া বিবাহ হোক বাই বজাহের বাই যেই রকম নেতাও সেই বজাহের বাইরে রকম এই জন্য ইমাম শাফি মযহাব উনি বলছেন আন-নিকাহু কাল বাই আন-নিকাহু এই জন্য বিবাহের মধ্যে বিবাহের সাথে মানে সাংসারিক জীবনে ওই জড়িয়ে না গিয়ে নফল ইবাদতের বন্দেগীতে মশগুল থাকা আফদল ইমাম শাফির মতে আমাদের মতে মুঠেও না আমাদের মধ্যে কিনা উঠেও না এটাকে শুধু একটা ওই বাইয়ের মতো বেচা বিক্রির মতো মনে করলেও হবে না এটার বিবাহ অর্থাৎ বৈবাহিক সম্পর্কের সাথে জড়িয়ে সংসার জীবন যাপন করা এগুলো অন্যান্য নফল ইবাদত বন্দেগী থেকে অনেক অনেক উত্তম এটা হানিফি মাযহাব বটে
কথাটা বোঝা গেছে। কিন্তু বদাহের আন্নেকাহু কালাই, আন্নেকাহু কালাই, এই জন্য সরাইয়ের সেম। সরাইয়ের কি এটাকে বলা হয় আগ্দে ভাই, ওইটাকে বলা হয় আগ্দে। এটা আগ্দ মানে কি বন্ধনেরই। ওই এখন কি আর করো অফিস সানি, ওই অফিস সানি দ্বিতীয় সুরতের মধ্যে ইনাকাদা মুসল্লিয়ে কি করেছে, বাস্তবায়ন করেছে আত্মাহারি মাতা। হ্যাঁ এটা এটা জ্ঞানা ওয়া খেয়াল করো, অফিস সানি ইন আকাদা, এটা আমাদের জ্ঞানা বাবির জিয়াল না, এটা তো আটগুণ, যদি ইন আকাদা হবে, আন আকাদা তো হবে না। বাবেন জিয়াল ইন ভাতারা লাগেনি, তো ওয়া খেয়াল করো বাবেন জিয়াল তো লাগেনি। তো এখন তাহারি মাতা তো মকুল বানাইছেন, তাহারিমা মকুল বানাইছেন না, ওয়া খেয়াল করো ইন আকাদা তাহারিমাতা মুদেবাতান। একটা খেয়াল করো ওই আমাদের এগুলো আছে লাদিনী বাব আছে, এখানে কদিয়াপ থাদি একটা হাস আছে, এমনি পুরা সচরাচর আকসর কসরতের মধ্যে কি লাদিনী ব্যবহার হবে, কিন্তু কদিয়াপ থাদি কোনো কোনো কি হয় মুক্তাদি হয়, তোমরা হাসিও কাপড়ের মধ্যে দেখবে। আবার যেগুলো মুতাদ্দি, যেগুলো কি মুতাদ্দি, এখানে একটা হাসিয়ত হবে কদিয়াল দিন, কখনো কখনো কি হবে লাদিনী হবে, আমরা সেটার উপর আমল করে দেখি। আকাদার তাহারিমাতু, তাহারিমা এটা করলে তো আর ওইটার কথা নাই, ওইটার তাহারিমাতু যদি বাইল ধরি তো তাহারিমা মদ্দর তো অসুবিধা কি, তাহারিমা তোর মদ্দর যদি আকাদার এটা হলে তো আর ওইদিকে যাওয়ার আমাদের মোটেও দরকার নাই, ওইদিকে যাবো তো অপার অবস্থায়, ওইদিকে এটা তো কদিয়াপ্তা, এটা হবে দেখি কদিয়াপ্তা, হ্যাঁ সাইডে আছে, তোমরা এটা হাসিও আবহাওয়ার মধ্যে পড়েছ, এটা হলো কদিয়াপ্তা, কখনো কখনো হবে দেখি। এটা আমভাবে নয়, এটা আমভাবে নয়, এটা তো ওই রকম খেলাফি কিয়াসের মতো। তাহলে এখন খেয়াল করো তাহারিমা তো যদি কে ফাইল ধরে তাও তো কোনো অসুবিধা নেই, যেহেতু মসদর, যেহেতু কি মসদর। তাহলে খেয়াল করো অফিস সানি, অফিস সানি দ্বিতীয় সুরতের মধ্যে ইন আকাদাত তাহারিমাতু, ইন আকাদাত তাহারিমাতু, তাহারিমাটি বাস্তবায়ন হয়েছে, ওই তাহারিমা বাস্তবায়ন হয়েছে। মুজাবাতান লিররুকুয়ে ওয়াস সুজুদে, মুজাবাতান লিররুকুয়ে ওয়াস সুজুদে, রুকু সিজদাকে ওয়াজিবকারী অবস্থায়, রুকু সিজদাকে ওয়াজিবকারী। তুমি এখানে তাকবীরে তাহরিমা করার সময় রুকু সিজদা সহ করো নাই, তোমার নিয়তের মধ্যে কি ছিল ইশারায় রুকু সিজদা করবো, এটা ছিল। সুতরাং অফিস সানি দ্বিতীয় সুরতের মধ্যে ইনাকাদাত তাহারিমাতু, তাহারিমাটি বাস্তবায়ন হয়েছে মুজাবাতান ওয়াজিবকারী হিসেবে লিররুকুয়ে ওয়াস সুজুদে, ঠিক আছে না, ফালা ইয়াজুজু, অতঃপর সুতরাং জায়েজ হবে না আদাউহু, ওই নামাজটাকে আদায় করা বিইমায়ে। আমি যখন পরে দুই রাকাত করে বা এক রাকাত করে বা তিন রাকাত করে আমি যখন আরোহণ করে ফেললাম, তখন তো ইশারার মাধ্যমে হয়ে গেছে, তখন যেটা বা শুরুটা হয়েছে কি দিয়ে, কামাল দিয়ে, সেটাকে না দিয়ে আদায় হবে না, তাহলে ইয়াজুজু, সুতরাং জায়েজ হবে না আদাউহু। অন্য সবাইটা তো নফল নামাজে, হ্যাঁ ওয়ারাকিবান মুমিয়ান খারাজান মিসলে ইলা গায়রিল কিবলা, ইলা গায়রিল কিবলা। তারপরে কই এটা কি এই মশলাটা কি নমাজ নফলের জন্য বলছে? হ্যাঁ রাখো ওয়াতানাফফারু কায়দান, ওয়াতানাফফারু কায়দান মা কুদরতে কিয়াম, তারপরে ইবতিদা ওয়া কারিহা বকা ইল্লা বিউদু, তারপরে ওয়ারাকিবান ওয়াতানাফফারু কায়দান মা কুদরতিহি কারিহা বকান ইল্লা বিউদু, তারপরে ওয়ারাকিবান মুমিয়ান খারিজাল মিসলে। আচ্ছা এই মশলাটা কি সম্পূর্ণভাবে নফলের সাথেই? ঠিক আছে, এটা আমার যেখান থেকে চলে গেছে নফলের সাথে, বলে এটা ফরজের ক্ষেত্রে নয়। তো এখন খেয়াল করো নফল নামাজের ক্ষেত্রে এই মশলাটা নফল নামাজের জন্য, তো ও বলছে যে এখন দ্বিতীয় দেওয়ার মধ্যে সোফা, তা আমরা তো এখানে বা সাইড রেখা দুই রেখাটি বলছে নি, তো আমার নিজের থেকে বলছি দেন, নিজের থেকে বলছি নি। তুমি যখন ওই সোফার মশলা নিয়ে আসতেছো নামাজের মধ্যে, তা আনো না, অসুবিধা কি, তখন এভাবে বলবে দেখি। অর্থাৎ এখানে আমরা ওই ওসব যেটা মাঝখানে উঠে গেলাম সওয়ারকে, এটা দুই রাকাতের পরে তো বলছে এই কথা তো নেই, এটা এক রাকাতের পরে হইতে পারে না। আমি দুই রাকাতের নামাজ পড়তেছি, এখানে এক রাকাতের পরে হয়ে গেছে, সেটা তো হইতে পারে, কথা বুঝতে পারছো? অথবা মনে করো তিন রাকাতের পরে হইল,
তিন রাকাতের পরে উঠলাম, তিন রাকাতের পরে উঠলে দ্বিতীয় শোভা শুরু হয়ে গেছে না? এইভাবে ধরতে পারি। 3 রাকাতের পরে কি উঠা যাবে? কারণ আমরা তো এখন নামাজের মধ্যখানে আছি। মানে আমি যদি 2 রাকাত পরে উঠি তাহলে একটা শোভা শেষ, একটা শোভা শেষ। ঠিক আছে। এখন যদি 1 রাকাত পরে যদি হুজুর নামি তাহলে তো আমি নামাজের বাইরে একটা কাজ করলাম। আমি এক রাকাতের পরে যদি আমি নামি, মানে সাওয়ার থেকে নামি, সাওয়ারে উঠি, তাহলে তো আমি নামাজের ভিতরে নামাজের বাইরে একটা কাজ করছি। তাহলে নামাজের বাইরে কাজটা কিরকম? মানে হুজুর আমি যেহেতু সাওয়ারি অবস্থায় নামাজ পড়তেছি, এখন সাওয়ারি থেকে নেমে যাবো, এটা তো নামাজের বাইরে একটা কাজ। মানে তুমি এটাকে আমলে কসিদ ধরতেছো আর কি। আমলে কসিদ তুমি বলবে আমলে কসিদ। তুমি মনে করো এমনভাবে জিনিসটা করলো যার দ্বারায় আমলে কসিদ হলো না, যার দ্বারায় কি হলো না আমলে কসিদ। আমলের কসিদ জিনিস, আমলে কসিদ একটা বর্ণনা দিচ্ছে। তো মনে করো জিনিসটা এই পর্যায়ে দেওয়া হয়নি, জিনিসটা এই পর্যায়ে দেওয়া হয়নি, তবে তার আমরা আমলের কসিদকে নিজে নিজে টেনে আনতে পারবো না, নিজে নিজে টেনে আনতে পারবো না। মনে করো নামাজটা ভাঙ্গে, নামাজটা ভাঙ্গে, কথা বুঝতে পারছো? ওই ধরো আচ্ছা এখন খেয়াল করো কই কই ফটা কোথায়? আচ্ছা তো ও একটা সুন্দর কথা বলতে, এটা জবাবটা এইভাবেই দিবে দেবে। জবাবটা কি দিবে দে? এইভাবেই দিবে। এখানে তো আর 2 রাকাতের পরে 3 রাকাতে দিতে বলে নাই, কিন্তু আমরা বুঝার জন্য বলছি। তারপর আসো ওই ফালা ইয়াজুজু আদাহু বিল ইমায়ে, এতটুক গেছে। তারপর আসো সান্না ওয়া, এখানে সুন্নাহ দিছে, সুন্নাহ দেওয়া তো দরকার না, আমি মারুফ বললে অসুবিধা কি? সান্নাত তারাবিহু ওয়া সান্নাত তারাবিহু ওয়া তারাবিন নামাজ সুন্নত। ওই সান্নাত তারাবিহু এটা একটু আমাদের এটা বহুত চলে যেতে হবে, একদম ফসল থেকে চলে যেতে হবে। সান্নাত তারাবিহু, ওই সান্নাত তারাবিহু, তারাবিন নামাজ সুন্নত 20 রাকাতান। ওই তারাবিন নামাজ সুন্নত কয় রাকাত? ও সান্নাত তারাবিহু, তারাবিন নামাজ সুন্নত 20 রাকাতান কয় রাকাত? 20 রাকাত। ও তারাবিন নামাজ সুন্নত কয় রাকাত? বাদাল এশায়ে, এশারের পরে, কবল আল বিতিরে, বিতিরের আগে, বিতিরের আগে, ওয়াবাদাহু অথবা বিতিরের পরে। খেয়াল করো, বিতিরের আগে অথবা বিতিরের পরে, এমনি স্বাভাবিকভাবে। এই খেয়াল করো, তারাবিন নামাজ 20 রাকাত সুন্নত, এটা তো আমরা জানি। তারাবিন নামাজ 20 রাকাত সুন্নত, এটা বিতিরের আগে, সেটাও আমরা জানি, সেটার মধ্যে আমাদের আলোচনার দরকার নেই। এখন হলো ওয়াবাদাহু বিতিরের পরে। বিতিরের পরে সাধারণত তারাবিন নামাজ, অর্থাৎ বিতিরের নামাজ আগে পড়ে তারাবিন নামাজ পরে পড়া মুকরুহ। বিতিরের নামাজ আগে পড়া, তারাবিন নামাজ আগে পড়ে না, বিতিরের নামাজ আগে পড়ে তারাবিন নামাজ পরে পড়া, এটা সাধারণত মুকরুহ। তো এখন এখানে যে বলছে ওয়াবাদাহু, তো এই জন্য এটা দুইটা ব্যাখ্যা দিয়েছেন মাহাতেমে, যে ওয়াবাদাহু বলছেন। এখন ধরো একটা হলো কি, তারাবিন নামাজ তুমি বিতির আগে পড়েও যদি পড়ে ফেলো, বিতিরের নামাজ আগে পড়েও যদি তারাবিন নামাজ পড়ে ফেলো, মুকরুহ হলেও তো হয়ে যাবে, মুকরুহ হলেও তো হয়ে যাবে, নামাজ হবে না সেই কথা। আর একটা জিনিস হলো, ওয়া খেয়াল করো, তুমি মসজিদে জমাতে শরীফ করেছো, আস্তে আস্তে তারাবিন নামাজ কিছু চলে গেছে, আস্তে আস্তে তারাবিন নামাজ, অথবা মনে করো তারাবিন নামাজ শুরু হয়ে গেছে, এখনো শরীফ হইতে পারতেছো না কেন? যেহেতু এসা ফরমাই তারাবিন নামাজের, তারাবির সময় কতটুকু? এশারের নামাজ আদায়ের পর, এশারের নামাজ, বিতিরের নামাজের সময় শুরু সময় কখন? এর সময় কিন্তু এক, তবে শুরু সময় কোনটা? বাদাল এশা বললে বিতিরের সময় শুরু হবে, তারাবিন নামাজও এশা বললে শুরু হবে। আবার ওই বিতিরের নামাজ তারাবি বললে শুরু হবে সেই কথা নয়, তারাবির সময়, বিতিরের সময় তারাবি বললে শুরু হবে সেই কথা নয়। এটা এশা বললে বিতিরের নামাজও শুরু, তারাবির নামাজও শুরু। এখন আমি মসজিদে এসেছি, তারাবি শুরু হয়ে গেছে বা হচ্ছে, কিন্তু আমি তো এশারের নামাজ পড়ি, আমি প্রথমে আর কিছু পড়ি আর না পড়ি, 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যেটা আছে, সুন্নতের আবেতা, এটা পড়ে নিতে হবে না? এটা পড়ি, পড়তে পড়তে তারাবির নামাজ 4 রাকাত চলে গেছে না? ওই এদিকে খেয়াল করো, তারাবির নামাজ 4 রাকাত চলে গেছে না? হ্যাঁ, তো এই 4 রাকাত এগুলো আমি তো এখন জমাতে শরীক হইলাম, আমি এখন কি হইলাম? জমাতে শরীক হইলাম। তো জমাতে শরীক হয়ে আমি কি করলাম? বিক্রিয়াও করে ফেললাম, তারা বাকি ইমামের সাথে তারাবিও পড়লাম হাফেজের সাথে, আবার এর পর বিক্রিয়াও করে ফেললাম, তো এখন আমার যে 4 রাকাত কি রয়ে গেছে, এগুলো বাদাল, এগুলো এই এখানে ওয়াবাদাহু বলে মাতেম রহমাতুল্লাহ আলাই সেই দিকে ইশারা করে।
অতটা বুঝা গেছে? ধরো ওয়া খেয়াল করো সান্নাত তারাবিহু তারাবির নামাজ সুন্নত ইশরুনা রাকাতান 20 রাকাত বাদাল এশায়ে এশারের পরে কবলাল বিতিরের পূর্বে সোনা রাকাতান যে দিল তার কি বেটা সান্নাত তারাবিহু ওয়া সান্নাত তারাবিহু ইশরুনা রাকাতান আমরা তারাবি থেকে বদল ধরিনি সান্নাত তারাবিহু ইশরুনা রাকাতান তারাবিহু ইশরুনা তো তারাবি থেকে আমরা বদল ধরতে পারতেছি না, বদল ধরতে হয়ে যাচ্ছে। তাহলে সান্নাত তারাবিহু, ঠিক আছে তুমি কষ্ট করছো, ভালো হয়েছে। সান্নাত তারাবিহু তারাবির নামাজ কি হবে? সুন্নত ইশরুনা রাকাতান 20 রাকাত বাদাল এশায়ে এশারের পরে। হ্যাঁ বুঝলে তুমি হিসেবে সান্নাত তারাবিহু এই যেটা ধরে নাই সেটা আর বলে তো লাভ নাই। ধরা যাবে না মানে যদি কায়দা মতো যদি ধরা যাবে না কেন? আর তুর্কির তো হারি একটা হয় তা তো না, তুর্কির তো একটা হইতে পারে না। যদি নাহুর কায়দা মতো যদি কোনো সমস্যা সৃষ্টি না হয়, মানাও যদি ঠিক থাকে তাহলে ধরতে আমরাও যদি দেখি, এটা তো তোমরা বুঝতেছো। বলে সান্নাত তারাবিহু তারাবির নামাজ সুন্নত ইশরুনা রাকাতান 20 রাকাত বাদাল এশায়ে এশার নামাজের পরে কবলাল বিতিরের পূর্বে ওয়া বাদাহু বিতিরের পরে আচ্ছা হামসু এটাকে আমরা কেয়া করি ওই এটাকেও বদল হামসু তোর বিহার ধরবে না হামসা তোর বিহার ধরবে? হামসা তোর বিহার যেটা আচ্ছা হামসা তোর বিহার তমিজ ধরতে। তো আমরা যদি তারাবি থেকে যদি এটাকে তমিজ ধরি অসুবিধা হচ্ছে, তো তমিজ ধরে ফেলো না, অসুবিধা না ধরে ফেলো। তাহলে হামসা তোর বিহার পাঁচ ওয়া খেয়াল করো তারাবির নামাজ 20 রাকাত সুন্নত যেটা 5 তরবির মাধ্যমে, এটা কিসের মাধ্যমে? 5 তরবি বলা হয় মাঝখানে বিশ্রাম নেওয়া। তরবি হাতুড়িটা কি নেওয়া? বিশ্রাম নেওয়া। কি নেওয়া? ওয়া সাজাকাতের পরে আমরা কি করি? বিশ্রাম নিই না, এটাকে বলা দেখি তরবি হাত। এটা জমা তারাবি। তরবি হাতুনের জমা কি? তারাবি। এখন যারা 8 রাকাত বলে ওদের মাঝখানে হচ্ছে মাত্র 1 তরবি, বেশি যদি বলো 2 তরবি, বেশি কয় তরবি? এমনি তো 1 তরবি হয় না। 8 রাকাত করলাম, কি করলাম? আচ্ছা এর পরেরটাও ধরি, লাস্টেরটাও ধরি। তো লাস্টেরটাও ধরলে কয় তরবি হচ্ছে? 2 তরবি হচ্ছে। তো 2 তরবি দিয়ে তো তারাবি হয় না, তাহলে নামটাও শেষ করতে হবে ওদের। ওরা আবার ওই করে এটাকে ষষ্ঠী বলে দেয় না? ষষ্ঠী যারা 8 রাকাতের দাবিদার ওরা তারাবির নামাজের জন্য একটা নতুন করে ষষ্ঠী পালন করতে হবে, নতুন নাম দিতে হবে। তারাবির নামাজ নাম দিলে হবে না, তারাবির জন্য তো কমপক্ষে 3 তরবি হইতে হবে, 3 তরবি হইতে হবে। তা আমাদের মধ্যে নাম ঠিক আছে, যেহেতু আমরা 5 তরবি আছে। আমাদের মধ্যে 20 রাকাতের মধ্যে কয় তরবি আছে? 5 তরবি আছে। তো এখন খেয়াল করো, কথা বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ নামটাই অশুদ্ধ। নামটাই কি? যেমন আহলে হাদিস নাম অশুদ্ধ। আহলে হাদিস নাম কি? নাম অশুদ্ধ। কেন? যেহেতু হাদিস সবগুলো কাবেলে কবুল না, কাবেলে আমল না। হাদিস সবগুলো কামেলে হাদিস আর সুন্নতের মধ্যে ভাল ফরক বাইনাল হাদিস ওয়া সুন্নাহ। হাদিস এবং সুন্নতের মাঝখানে যেগুলো উম্মতের জন্য আমলযোগ্য সেগুলোকে বলা হয় সুন্নাত। আর যেগুলো উম্মতের জন্য আমলযোগ্য হোক বা না হোক, অতগুলো হাদিস আছে রাসূল পাকের জন্য হাস, এগুলো উম্মতের জন্য কি নয়? আমলযোগ্য নয়। কথা বুঝা গেছে? তো এগুলো তো হাদিস। তো এখন যারা হাদিস তাহলে এগুলো পালন করতে হবে। সবাইকে 9টা 11টা করে বিহাদি করতে হবে। আহলে হাদিসে সবাইকে 9টা 11টা করে বিহাদি করতে হবে। কোনো তৌফিক নাই, আরে শুয়ের বাচ্চা কোথাকার তৌফিক আনতে হবে। আহলে হাদিস যখন হইছস, তুই যখন কি হইছস? আহলে হাদিস যখন হইছস, তোকে 11টা বিয়ে করতে হবে। কথা বুঝা গেছ? আর একসাথে অন্তত 9টা থাকতে হবে। একসাথে অন্তত 9টা থাকতে হবে। আবার 9টার হকও আদায় করতে হবে। আর আদায় না করতে না পারলে ঠান্ডার বাড়ি হাইতে হবে, ঠান্ডার বাড়ি হাইতে হবে। কেন? আহলে হাদিস খেয়াল করো। ওই ফালা আচ্ছা সান্নাত তারাবিহু, সান্নাত তারাবিহু তারাবির নামাজ কি? সুন্নাত ইশরুনা রাকাতান 20 রাকাত বাদাল এশায়ে এশার নামাজের পরে কবলাল বিতিরের পূর্বে অবাদাহু হামসা তরবিহাত 5 তরবি।
লিকুল্লে তোর বিহাতিন, প্রত্যেক তোর বিহা মানে বিশ্রাম নেওয়ারই, প্রত্যেক তোর বিহার জন্য তসলিমাতান, 2 রাকাত করলাম সালাম ফিরাইলাম না, আর 2 রাকাত করলাম সালাম ফিরাইলাম, কয় সালাম হইছে? কয় সালাম হইছে? এক তোর বিহার মধ্যে কয় সালাম? ইয়ার বড় লিকুল্লে তোর বিহাতিন, লিকুল্লে তোর বিহাতিন, প্রত্যেক তোর বিহার মধ্যে তসলিমাতানে, ঠিক আছে, 2 সালাম আছে। তারপরে ওয়াজাল লিকুল্লে তোর বিহাতিন তসলিমাতানে ওয়াজাল সাতুন, ওয়াজাল সাতুন একটা বৈঠক আছে বা দাহুমা উভয় সালামের পরে, উভয় সালামের পরে একটা কি আছে? আমরা বসি না, বসে একটা দোয়াও করি না, আবার একটা মুনাজাতও, এমনি শুধু বসে থাকবো কেন? এরপরে একটু দোয়াও করে ফেলতেছি, একটা মুনাজাতও করে ফেলতেছি, তো লাভ না, শুধু শুধু বসে থাকার চেয়ে কিছু করা ভালো না, এই জন্য দোয়াও করি, একটা মুনাজাতও করি। তো খেয়াল করো, লেকুল্লে তোর বিহাতিন, প্রত্যেক তোর বিহার জন্য তসলিমাতানে, 2টা করে সালাম আছে। ওয়াজাল সাতুন একটা কি আছে? বৈঠক আছে। তারপরে বাদাহুমা উভয় তোর বিহার পরে, না উভয় সালামের পরে, কদরা তোর বিহাতিন, ও বসবে কতক্ষণ? 1 তোর বিহা পরিমাণ, 1 তোর বিহা পরিমাণ কি মেটে হামহায় বসতে হবে, মানে একটা আন্দাজ দিতে দেরি, এটা তো মুস্তাহাব, আমল করলেও করতে পারো, না করলেও তা আমরা যতটুকু দোয়া করি, এরপরে কি করি ওয়া এই এরপরে আমরা মোনাজাত করি। তো কতক্ষণ বসবো? 1 তোর বিহা, 1 তোর বিহা মানে ঠিক আছে, তো আমাদের 1 তোর বিহা হচ্ছে, তো তোর বিহা মানে কি? একটু আরাম নেওয়া, তো এর মধ্যে আমাদের একটু স্বস্তি তো আসতেছে, স্বস্তি তো আসতেছে। তাহলে কতটা তোর বিহা, তুমি কতটা, অর্থাৎ তোর বিহা বলতে এখানে আরাম, তা আরাম বলতে এখানে যেটা আমরা মুনাফেক মনে করি, আমাদের জন্য যতটুকু আরাম কি মনে করি, ওই আমাদের জন্য যতটুকু বিশ্রামকে আমরা মুনাফেক মনে করি। ধরো খেয়াল করো, কতটা তোর বিহা, কতটা তোর বিহা, তাহলে 1 তোর বিহা পরিমাণ বসবে কোথায়? ওই 2 সালাম এবং জলসা, 2 সালামের পরে যেটা জলসা করবে, এই জলসার মধ্যে 1 তোর বিহা পরিমাণ বসবে। তো 1 তোর বিহা পরিমাণে এটা বিভিন্ন টাইম হইতে পারে, কেউ আমরা 3 মিনিটও হইতে পারে, কেউ 5, এটা আমাদের উপর নির্ভরশীল, যেটা আমরা যারা বসতেছি বাস আমরা যতটুকু আরাম নেওয়াকে প্রয়োজন মনে করতেছি। তারপরে আসো ওয়াসুন্নাতু ফিহা, ওয়া খেয়াল করো, ওয়াসুন্নাতু সুন্নত ফিহা, তারাবির নামাজের মধ্যে আল খতমু, খতমে কোরআন, 1 খতম কোরআনে পাঠ করা, এটা সুন্নতে মুআক্কাদা না, এটা সুন্নত, কোরআনে পাঠ করা এটা সুন্নতে মুআক্কাদা না, এটা কি রে? সুন্নত। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, কিন্তু বিয়া করা কি? 1 খতম কোরআনে পাঠ করা, এটা সুন্নত। মাররাতান একবার, কমসে কম একবার পড়া, এটা কি? সুন্নত। আরো যদি বেশি করতে পারো, বলে হুজুর আমরা 15 দিনে 1 খতম করবো, আর 15 দিনে 1 খতম করবো, ভালো কথা। ধরো ওয়াসুন্নাতু ফিহা, এই ওয়াসুন্নাতু ফিহা, তারাবির নামাজের মধ্যে সুন্নত হলো আল খতমু, 1 খতম কোরআন পড়া, মাররাতান একবার, ওয়ালা ইউতুরাকু, ওই খতমে কোরআনকে ছেড়ে দেওয়া হবে না, লেকসলি কৌমে, সম্প্রদায়ের কিসের কারণে? অলসতার কারণে। অলসতা খুব খারাপ জিনিস, জীবনকে শেষ করে দেয়, জান্নাতকে জাহান্নাম বানাই ফেলবে। ওই দুনিয়ার জান্নাতকেও জাহান্নাম বানাই দেবে, পরকালের জান্নাতকেও জাহান্নাম বানাই দেবে। কিসে? একটা জিনিস, আর কিছু লাগে না। অলসতা জিনিসটা এত পাওয়ারফুল, ওই অলসতা জিনিসটা এত পাওয়ারফুল, দুনিয়ার জান্নাতকেও বানাই দেবে জাহান্নাম, পরকালের জান্নাতকেও বানাই দেবে। এই জন্য তোমরা এলাকার মধ্যে যারা আছো, তারা অলসতা লোকদের কথার উপর প্রাধান্য দেবে না। অনেকে অলসতা করে, না সুরো তারাবি ভরি, সুরো কেন বলতে না, আবার অনেকে অজুহাত বলে হুজুররা পরে হাতের পরে তারা তাড়াতাড়ি করে গোতালা বাঁধে। উদ্দেশ্য কিন্তু এটা না, উদ্দেশ্য না পড়া, ওইটাকে ডাল বানাইছে রে, ওইটাকে কি বানাইছে রে? তো যেটার সমস্যা এটার সমাধান করো, যেটার সমস্যা এটা সমাধান করো, এটার জন্য আরেকটা বাদ দেবে কেন? আবার অনেক ইমাম এখন মসজিদের কি করে, ওই ইমাম আছে, অনেক ইমাম আছে রে, দেয়া করো ওই খতমে কোরআন, বিশেষ করে এখন দেখা যায় যে ওই আমাদের এখানে কবরের ভাড়ের মধ্যে, কবরের ভাড়ে খাদ্য পর্যন্ত কোরআন তেলাওয়াত দেওয়া হয়। অনেকে তার জন্য বাঁধা দেয়, তারা দেবে আবার ইমামে অনেক ক্ষেত্রে ওই হয়তো আরেকজনকে রাখবে, এই ক্ষেত্রে নিজে হচ্ছে না, টাকাগুলো আরেকজনে পাচ্ছে, মানে এখানে পড়ো না, ওরা ঘুমাইছে রূপ যেটা জানে সে বাদ, আর এটা না সমাজ করবে, চিকিৎসা করবে, এইটার জন্য আবার আরেকটা বন্ধ করতেছে। এইরকম কতগুলো জিনিস, চলমান জিনিস কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এগুলো বন্ধ করা জিনিস মুস্তাহাব, করলে করতে পারো, না করে না করতে পারো, কিন্তু বন্ধ করে ফেলা জিনিসটা কিন্তু খারাপ।
বাধা দেওয়া কিন্তু হারাম, বাধা দেওয়া কিন্তু কি হারাম। এই জন্য কি আল্লাহ খতমে কোরআন যারা করতে কি করে, ওই খতমে কোরআন এই তারাবি নামাজের মধ্যে যারা অলসতা প্রদর্শন করে ওদের কথা শোনা হবে না। হাফেজরা তারাবি করে এটা ঠিক করবে, ওদেরকে বলবে রে 5-10 মিনিট দেরি হোক, খরাদিনে স্পষ্ট খরাদিনেও কি হয় এটা ঠিক করবো যে নিয়ে তাড়াতাড়ি স্পষ্ট করে পড়তে পারবে না, ওকে আমরা রাখবো না, ওকে আমরা রাখবো না, এটা না করবো। ধরো ওয়াসুন্নাতু ফিহা আল হাতমু, ওয়াসুন্নাতু ফিহা আল হাতমু, তাহলে তারাবির নামাজের মধ্যে সুন্নত হলো আল খতমু, কোরআনে পাকের খতম দেওয়া মাররাতান একবার, ওয়ালা ইউতরাকু, খতমে কোরআনকে ছেড়ে দেওয়া হবে না, লিতাসলিল কওম, সম্প্রদায় মানে এলাকার লোকের অলসতার কারণে। তারপরে খেয়াল করো ওয়ালা ইউতারু, ভিতরকে ফড়া হবে না জমাআতান, ওয়ালা ইউতারু ভিতরকে ফড়া হবে না, ওয়ালা ইউতারু ভিতরকে খেয়াল করো না, ওয়ালা ইউতারু ভিতরকে ফড়া হবে না জামাআতান, জমাত সহকারে ভিতরকে ফড়া হবে না, খারেজা রমদানা, খারেজা রমদানা, রমদানের বাইরে ভিতরকে জমাত সহকারে ফড়া হবে না, ওয়ালা ইউতারু ভিতরকে ফড়া হবে না জামাআতান, জমাত সহকারে, খারেজা রমদানা, রমদানের বাইরে। ওয়াইন্নামা কানাতিত তারাবিহু, আচ্ছা এখন তারাবির নামাজকে সুন্নত বলছে না, তারাবির নামাজকে কি বলছে সুন্নত বলছে। দেখো ওয়াইন্নামা কানাতিত তারাবিহু, নিশ্চয় তারাবির নামাজ হয়েছে সুন্নাতান, ওই তারাবির নামাজ কি হয়েছে সুন্নত হয়েছে। কেন তারাবির নামাজ সুন্নত কেন হয়েছে, দলিল কি, লিআন্নাহু ওয়াজাবা আলাইহি, ওই লিআন্নাহু কেননা তারাবির নামাজ ওয়াজাবা আলাইহি, তার উপর স্থায়ী হয়েছে, ওয়াজ মানে স্থায়ী, তার উপর স্থায়ী ছিলেন আল খুলাফাউর রাশিদুনা, খোলাফায়ে রাশিদুন মানে চার খলিফার মধ্যে সিদ্দিক আকবরের আমলে ওই এত বেশি সুযোগ ছিল না, এত বেশি সুযোগ, কারণ ওনার মেয়াদও কম ছিল, আর উনি এই সময় এই স্বল্প মেয়াদের মধ্যে এই সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ পান নাই। যেহেতু তোমরা জানো রাসূল পাকের ইন্তেকালের পরে ইসলাম প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম, একটা দুটা নয়, এইরকম ডজনের উপরে সমস্যা, যেগুলো ইসলামকে চতুর্মুখী সমস্যা ছিল, কিন্তু উনি আল্লাহর রাসূল পাকের স্থলাভিষিক্ত হয়ে শক্ত হাতে আল্লাহর সাহায্যে এগুলো দমন করে ইসলামকে টিকে রাখাটাই ছিল সিদ্দিক আকবরের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড়। সিদ্দিক আকবর আর কাছে আর কিছু লাগবে না, ওনার একটাই যে উনি স্বল্প সময়ে এত পাহাড় সমতুল্য উনি এই মুসিবতগুলোকে দূর করে দিয়েছে, সফল মোকাবেলা করেছেন তিনি। এই জায়গায় সিদ্দিক আকবর না হলে ইসলাম কল্পনাও করা যেত না, রাসূল পাকের সাথে সাথে ইসলামও কি হয়ে যেত, দাফন হয়ে যেত। সিদ্দিক আকবরের মেইন কাজ হলো সেইটা, অন্য কিছু ভাবনা করার ওনার সময় সুযোগ হয় নাই। এই জন্য রাসূল পাকের সময়ে যেটা চলে এসেছে ধারাবাহিকতায় সিদ্দিক আকবরের সময়কালেও প্রায় সেভাবেই ছিল। কিন্তু ফারুক আজমের আমল থেকে একেবারে বাকি 3 খলিফা খুলাফায়ে রাশিদুন সমস্ত সাহাবায়ে কেরাম, এখানে একজন সাহাবীরও দ্বিমত পাওয়া যাচ্ছে না, একজন সাহাবীরও দ্বিমত পাওয়া যাচ্ছে না। ফারুক আজমের আমলে 20 রাকাত সুন্নত নামাজ তারাবি বা জমাত কায়েম করে এটাকে সুন্দরভাবে চলমান করা হয়েছে, কোনো সাহাবীর দ্বিমত পাওয়া যায়নি। এখন এসে যদি আহলে হাদিস যারা বলে 20 রাকাত নয়, তাহলে সমস্ত সাহাবায়ে কেরামের খেলাফ। তো সমস্ত সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে তুমি ইসলামকে কল্পনা করবে রে? ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, ইসলামকে বাদ দিয়ে সাহাবায়ে, আর নবী হাদিসে পাকেও তো বলে দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, বাস আর কোনো কথা নেই। খেয়াল করো, এই জন্য তারাবির নামাজ এজমায়ে সাহাবা, সিদ্দিক আকবরের খেলাফত এজমায়ে সাহাবা, ফারুক আজমের খেলাফত এজমায়ে সাহাবা, এমনকি উসমান গনি, শের খুদা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের প্রত্যেকের খেলাফত এজমায়ে সাহাবা, এজমায়ে সাহাবা। এখানে কোনো সাহাবীর দ্বিমত ছিল না, কোনো সাহাবীর দ্বিমত ছিল না। এই তারাবির নামাজ এজমায়ে সাহাবা, তারাবির নামাজ কি এজমায়ে সাহাবা। এখানে কারো
এটা তো তুমি নুন আনোয়ার আছে, তোমরা যেটা নুন আনোয়ার বলতেছো এজমায়ে সাহাবান মুনকার এটা হারে জানিল ইমান, হার জানিলে মানে অসুবিধাটা কি? ওরা যদি যারা তারাবির নামাজ 20 রাকাত মানবে না, ওরা যদি হারে আনিল ইমান হয়, তোমার আমার অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? ওরা যদি ইনশাআল্লাহ যদি হারে আনিল ইমান হয়ে যায়, তোমার আমার কোনো অসুবিধা আছে? নাই। তাহলে ধরো ওয়াজ শুনতে খেয়াল করো, আচ্ছা ওই নামা কানাতি তারাবিহু সুন্নাতুন, এখন খেয়াল করো ওই নামা নিশ্চয় কানাতি তারাবিহু, তারাবির নামাজ হবে, তারাবির নামাজটা হয়েছে সুন্নাতুন সুন্নত না সুন্নাতান সুন্নত লিআন্নাহু, কেননা তারাবির নামাজ ওয়াজিবা আলাইহি, তার উপর স্থায়ী ছিলেন আল খুলাফাউর রাশিদুন, খুলাফায়ে ওয়ান নবী আলাইহিস সালাম বাইয়ানাল উযরা ফি তারকিল মুআযাবাতি, ওয়া রাসূল পাক তারাবির নামাজটা 20 রাকাত নিয়মিত পড়েননি। রাসূল পাক তারাবির নামাজ 20 রাকাত নিয়মিত সময়ে পড়েছেন, ছেড়ে দিয়েছেন। এটার কারণও বর্ণনা করছেন, বলে আমি তারাবির নামাজটা এইভাবে 20 রাকাত নিয়মিত পড়ে যাচ্ছি না, কেন? যেহেতু আমি পড়ে গেলে এটা তোমাদের উপর ফরজ হয়ে যাবে, উম্মতের উপর ফরজ হয়ে যাবে দেই, ফরজ হয়ে গেলে উম্মতের কষ্ট হবে দেই, এই জন্য রসুলে পাক নিয়মিত করেন নাই। ধরে দেখো রসুলে পাক নিয়মিত না করার একটা ইল্লত বর্ণনা করছেন, এটা নিজেই বলে দিয়েছেন কি আমার উম্মতের উপর কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। তাহলে রসুলে পাক এই ফরজ হয়ে যাবে দেই কি করেন নাই দে, নিয়মিত করেন নাই দে। কিন্তু খুলাফায়ে রাশিদুন থেকে শুরু করে সকল সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত নিয়মিত আদায় করেছেন, তাহলে এটা অবশ্যই সুন্নতে মুআক্কাদা, অবশ্যই কি? কারণ সুন্নতে মুআক্কাদার জন্য এর চেয়ে বড় দলিল আর লাগে না যে রসুলে পাকও নিয়মিত করেন নাই যে শুধুমাত্র আমাদের উপর ফরজ হয়ে যাবে দেই, নাহলে সেটাও করতেন। আর খুলাফায়ে রাশিদুন থেকে শুরু করে সকল সাহাবায়ে কেরাম 20 রাকাত নামাজে তারাবি নিয়মিত আদায় বলে সুন্নত হওয়ার জন্য, সুন্নতে মুআক্কাদা হওয়ার জন্য এর চেয়ে মজবুত দলিল আর লাগে না, বার কইল নয়। তাহলে খেয়াল করো ওয়াইন্নামা কানাতি তারাবিহু সুন্নাতান লিআন্নাহু, কেননা নামাজ তারাবি ওয়াজিবা আলাইহি, তার উপর স্থায়ী ছিলেন আল খুলাফাউর রাশিদুন, ঠিক আছে না? গেছে। ওয়ান নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম কি ইনকার করেছেন? বলে ইনকার করেন না, আরো বলতেছেন যে এইটা না হলে পড়তাম, এটা না হলে পড়তাম। ও খেয়াল করো ওয়ান নবী আলাইহিস সালাম বাইয়ানা, তিনি বর্ণনা দিয়েছেন আল উযরা, উযরকে আমি কেন পড়তেছি না নিয়মিত, আমি কেন নিয়মিত পড়তেছি না, সেটা উযর মানে আপত্তি, উযর মানে সমস্যারই। বাইয়ানাল উযরা, তিনি সমস্যাকে বর্ণনা দিয়েছেন ফি তারকিল মুওয়াজিবাতি, স্থায়িত্বকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে। 20 রাকাত ছেড়ে দেন নাই, স্থায়িত্বকে ছেড়ে দিয়েছেন, স্থায়িত্বকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তিনি সমস্যাকে বর্ণনা করেছেন। তো সমস্যাটা কি? ওহুয়া, এই সমস্যাটা হলো মুহাফাতুন, সেটা হলো বই। কিসের বই? আন তুক্তাবা, খরচ করা হবে 20 রাকাত আলাইনা, আমাদের উপর তারাবির নামাজ 20 রাকাত খরচ করা হবে, সে এই বইটা আমাদের উপর 20 রাকাত খরচ করা হওয়ার বইটাই হলো উনার উযর, ঠিক আছে না? তাহলে খেয়াল করো ওহুয়া, আর সেই উযরটা হলো, সেই সমস্যাটা হলো মুহাফাতু, মুদাবির তুমিন বলি নাই, মুহাফাতু বই। কি বই? কিসের বই? আন তুক্তাবা আলাইনা, আমাদের উপর ফরজ করার বই, আমাদের উপর আন তুক্তাবা, তারাবির নামাজ ফরজ করা হবে আলাইনা, আমাদের উপর। ফসলুন ইনদাল কুসুফে, এই খেয়াল করো ফসলুন ইনদাল কুসুফে, কুসুফ মানে কি? সূর্যগ্রহণ। ওই কুসুফ মানে কি? সূর্যগ্রহণ। ইন্দাল কুসুফে, ফসলুন ইন্দাল কুসুফে, সূর্যগ্রহণের সময় ইউসাল্লি নামাজ পড়বে ইমামুল জুমাতে, জুমার ইমাম মানে খতিব সাহেবেরই জুমার ইমাম। এই জন্য কিন্তু এই সমস্ত কিছু থেকে ইশারাতুন নস বা দালালাতুন নস হলো জুমার ইমাম, এটা 5 ওয়াক্তের ইমাম হয় না, এটা পৃথক হয়। হলে নামাজ হবে না সেই কথা বলতেছি না, কিন্তু যেখানে জুমার ইমামের দেখা যাচ্ছে একটা আলাদা মর্যাদা, এই জন্য এটাকে সেপারেট দেখা দরকার। প্রতিদিন যার পিছনে নামাজ পড়ি, উনি জুমা পড়াইলে একটু এহতেমামটা কম সৃষ্টি হয়, একটু গুরুত্বটা কি সৃষ্টি হয়? কম সৃষ্টি হয়। এই জন্য আমাদেরকে ঠেকার মশলা থেকে দেখবে দে জুমার নামাজ থেকে একটু আলাদা
এটা একটা আলাদা বিষয়। এই জন্য প্রত্যেক মসজিদে অন্তত খতিব আলাদা রেখে ইমাম আলাদা রাখা দরকার। এটা হলো কিতাবের সাথে ফিকহের সাথে একেবারে বরাবর ফিট এক। আরেকটা কথা হলো আমরা কর্মস্থল বাড়াবো দেন, কমাবো কেন? কর্মস্থল বাড়াবো দেন, কমাবো কেন? আমাদের ওই ইয়ে আছে না ভারত, পূর্ব আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এগুলো তোমাদের অভিজ্ঞতার জন্য বলতেছি। আমাদের এখানে এক দোকানে সব কিছু, চা খাইতে গেলা নাস্তাও চাও সব কিছু, মানে একজন দোকানদার, শুধুমাত্র কি একজন দোকানদার। ওখানে ভারতের মধ্যে দেখবে এখন ইদানিং এর কথা জানবো না, আমি গেছি বেরিয়েছে যখন আগে গেছি কয়েকবার গেছি, এখানে দেখলাম নাস্তার দোকানে শুধু নাস্তা, চাঁর দোকানে শুধু চা। নাস্তা এক দোকান থেকে নাস্তা চা তোমরা আইতে পারবে না, কারণ ওদের দৃষ্টিভঙ্গি হলো আমরা শুধু এই দুইটা দোকান দুজনের দিই, তোদের দুজনের কি হয়ে গেল, কর্মস্থল হয়ে গেল। অর্থাৎ নাস্তা এক জায়গা থেকে, দোকান আর জায়গা থেকে, তোদের দুইটা কি হয়ে গেল, দোকান হয়েছে, দুইজনের কর্মস্থল হয়েছে দুজনের। তাহলে আমরা যদি ইমাম খতিব একজন করে ফেলি, তাহলে একজন মানুষের কর্মস্থল হইল। আমরা যদি ইমাম একজন রাখি, খতিব আরেকজন রাখি, তাহলে কিতাবের সাথেও মুয়াফেক হয়ে গেল, ফিকহের কিতাবের সাথেও কোরআন হাদিসের সাথেও বরাবর মুয়াফেক হয়ে গেল, আর দুজনেরও কর্মস্থল হলো। তাহলে এর মধ্যেও কিন্তু আমাদের চিন্তা করা উচিত। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে খরচ কমানোর জন্য এগুলো করে ফেলতেছি, কর্মস্থলও কম হচ্ছে, তারপরে এইদিকে কোরআন হাদিসের সাথেও একেবারে 100 কি হচ্ছে না, মুয়াফেক হচ্ছে। ওই ধরো ও কথা যদি চলে যাচ্ছে ইন্দাল কুসুফে, হ্যাঁ আমি আরো তো অনেক রয়ে গেছে। আচ্ছা আর একটু চলাই ধরা কম চলছে। ইন্দাল কুসুফে সূর্য গ্রহণের সময়, ইন্দাল কুসুফে সূর্য গ্রহণের সময় ইউসাল্লি ইমামুল জুমাতে, নামাজ জুমার ইমাম যিনি খতিব যিনি নামাজ পড়াবেন, নামাজ পড়বেন মানুষদেরকে নিয়ে। সূর্য গ্রহণের সময় এটা সলাতুল কুসুফ বলে দেরি। তোরে খেয়াল করো, মানুষদেরকে নিয়ে তিনি নামাজ পড়বেন রাকাতাইনে, কান নফলের নিয়ে তিনি 2 রাকাত, মানে নফল নামাজের এক কথায় আলা হাইয়াতিন নাফেলার সুরতে, হাইয়াত মানে না সুরত, আলা হাইয়াতিন নাফেলা, নফল নামাজের আকৃতিতে তিনি 2 রাকাত নফল নামাজ পড়বেন তাদেরকে নিয়ে। নফল নামাজ নাকি ফরজ নামাজ? নফল নামাজ জমাতে নাই আমরা বাড়াবাড়ি করে দিই। বাড়াবাড়ি করা কি দরকার আছে? পড়লে পড়ো, না পড়ো, এটা নিয়ে বাড়াবাড়ি করার কি দরকার আছে? জমাতে নাই কিতাবও ছাপাইতে হবে, কিতাব বা অন্যান্য কাজে কিতাব ছাপানোর প্রয়োজন হয় না, খালি নফল নামাজ জমাতে নাই এখানে না কিতাব ছাপাইতে ইচ্ছা করে দেয়। তো এগুলো কোথায় নিবে? তো যেখানে দুদিকে এহতেমাল আছে, নফলও ভরা দেয়, জমাতেও ভরা দেয়, ওই জমাত ছাড়াও ভরা দেয়, সেখানে হামহায় আমাদেরকে বাড়াবাড়ি করার কি দরকার আছে? আল্লাহর বন্দারা যেভাবে জমাতে চাইলে জমাতে পড়ুক, এই সবে বরাতের দিন সব জমাতে, মুসল্লিরা জমাতে চাইলে জমাতে পড়ুক, একাকি চাইলে একাকি পড়ুক, একাকি বললে জোর করে জমাতে পড়াইতে হবে, জমাতে পড়তে চাইলে জোর করে একাকি পড়াইতে হবে। এগুলো এই সমস্ত তো ফিতনা, আল ফিতনা তো আসাধ্য মিনাল কতলে। আমলের মধ্যে নাই, ঝগড়ার মধ্যে থাকি আমরা, আমলের মধ্যে ফটু না, ঝগড়ার মধ্যে এখানে এগুলোকে কেন্দ্র করেও সমাজের মধ্যে দুই গ্রুপ হয়ে যায়, মারামারি, মসজিদের মধ্যে মারামারি লাগে, মসজিদের মধ্যে মারামারি করতে পারে, কিন্তু ওটা করতে পারে না। যেভাবে আল্লাহর বন্দারা চাই, এগুলো তখন দুদিকে কি আছে, এহতেমাল আছে। আমাদের মধ্যে মনে করো হযরতে শের হুদা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরাব পানের বিষয়টা, শরাব পানের, ওরে বাপরে বাপ, আমাদের মধ্যে অনেকে মৌলা আলীর প্রেমে কলিজা ফেটে যাচ্ছে, মৌলা আলীর প্রেমে কলিজা ফেটে যাচ্ছে। তো মৌলা আলীর প্রেমে কলিজা ফেটে যাচ্ছে, আসল কথা হলো ভিতরে এখানে আরেকটা উদ্দেশ্য লুকিয়ে আছে। আরেকটা উদ্দেশ্য কি আছে? রেওয়ায়েত যখন দুদিকে আছে, আর এটা হলো কিনা ওই শরাব হারামের, শরাব যখন জায়েজ ছিল, একটা জায়েজ জিনিস, তিনি না হলে আর অন্যান্য সাহাবায়ে কেরাম পান করেন নাই, অন্যান্য সকল সাহাবায়ে কেরাম পানির মতো শরাব পান করা হতো, যেহেতু জায়েজের মশলা। তো হযরত ফারুক আযম পান করেন নাই, তিনি ইসলামী জগতের দ্বিতীয় খলিফা, গোড়া বিশ্ব কাঁপানো একজন খলিফা সম্রাট। তো এই ফারুক আযমকে বাদ দিলে ইসলামও কল্পনা করতে পারবে না। তো এই ফারুক আযম পান করেন নাই। হ্যাঁ, সিদ্দিক আকবর ওনার ব্যাপারে রাওয়ায়াত আছে স্পষ্ট, যেহেতু উনি ওনার তবিয়তে এটা গাওয়া করতেন না, এই জন্য উনি শরাব জায়েজ থাকা অবস্থায়, এমনকি অমুসলিম থাকা অবস্থায়ও তিনি কোনোদিন শরাব পান করেন। এটা ওনার একটা খুশুসি।
তা আরগুলোর ব্যাপারে যেহেতু রেওয়ায়েত আছে, তোর বর্ণনা যখন আছে আমাদেরকে বাড়াবাড়ি করা না খেয়েছে এটাও দূর করে বলতে হবে, আবার হান নাই এটাও দূর করে বলতে হবে। এগুলো তো আল ফিতনাতু আসাদু, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। বাস খাইলেও খাইতে পারেন না খাইলেও খাইতে পারেন, খাইলেও দুষ না, না খাইলেও দুষ না, খাইলেও দুষ না, খাইলে জায়েজ জিনিস খেয়েছেন, ওই খেলে কি খেয়েছেন জায়েজ জিনিস খেয়েছেন। আর যদি না খান তো আর ভালো কথা থাক না, এটা নিয়ে তো বাড়াবাড়ি করার দরকার থাকে। এগুলো হলো আমরা বর্তমানে নিয়ত, আমাদের এই নিয়ত ঠিক না থাকাতে আজকে আমাদের মধ্যে এই সমস্ত ফিতনা চেজাক কথা আজকে অন্যদিকে চলে যেতে বেশি। তারপরে এগুলো তোমাদের দরকার আছে, এত ফাও কথা তো আর বলা হচ্ছে না। হ্যাঁ আল্লাহ আমাদের সাইফুল আল্লাহ মোহাম্মদ সাইফুল আলম, পুরো নাম সাইফুল আলম না, সাইফুল ইসলাম। আল্লাহ তারা হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, তার আব্বা আল্লাহ মোহাম্মদ আবুল বসর, আল্লাহ তাকে পরিপূর্ণ শেফা দান। আল্লাহ তার অপারেশন কামিয়াব হয়েছে, তোমার দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ এখন তাকে তুমি পরিপূর্ণ শেফা দান করে পরিপূর্ণ সুস্থ করে দিয়ে আল্লাহ যেন সুন্দরভাবে নতুনভাবে যেন দুনিয়াদারি জীবন যাপন করতে পারে, লম্বা হায়াত যেন আল্লাহ সুস্থতার মাধ্যমে অতিবাহিত করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। বাবা আমাদের প্রত্যেক ছাত্রদের আল্লাহ মেহেরবান, মা বাবা, আমাদের আসাতে কেরাম, আমাদের ছাত্ররা, বিশেষ করে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আরিয়ার যারা মুখলিস, যারা হারেন একনিষ্ঠ, যারা খেদমতগার, আমার হজরাতে গ্রামের ভক্ত অনুরক্ত মুআবিনিন মদদগার, আল্লাহ সবাইকে এরকম জটিল কঠিন রূপ থেকে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। বিশেষ করে আমার হুজুর কেবলা আলম আলমবরদার আহলে সুন্নাত সৈয়দি সনদি শাহ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা মাদ্দা বিল্লুহুল আলী পীর বাঙ্গাল হুজুর আল্লামা পীর সাহেব শাহ হুজুর কেবলা মাদ্দা বিল্লুহুল আলী সহ সাদাত کرام, আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তৈয়বা তগীরা দান। এভাবে আমাদের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মশায়েখ کرام, উলামায়ে আহলে সুন্নাহ যারা রয়েছেন প্রত্যেককে আল্লাহ তুমি শেফায়ে আজলা কুল্লিয়া নসিব করো। এই সমস্ত জটিল কঠিন রূপ থেকে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। আল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর